আদমের দরবারে, হযরত নূহ আলাইহিস সালামের দরবারে, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা, হযরত জাকারিয়া, যত আপনার নবী রাসূল এসেছেন আমাদের নবী থেকে নিয়ে সব নবীর দরবারে জিবরিল আমিন আপনার এসেছে। জিবরিল আমিন আপনার এসেছে, আসার পরে আমার নবীর দরবারে শেষে আপনার কুরআন নিয়ে এসেছে। কুরআন 23 বছর ধরে আপনার নাজিল হয়েছে। নবীর দরবারে জিবরিল আমিন 23 বছর ধরে আপনার কুরআন এনেছেন, বলুন সুবহানাল্লাহ। 23 বছর ধরে নবীর দরবারে আপনার যাতায়াত করলেন, আসলেন। আমার রাসূলে পাক হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করছেন, জিবরিল তুমি তো আদমের দরবারে পৌঁছেছো, হযরত নূহর দরবারে পৌঁছেছো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে পৌঁছেছো, হযরত মূসা আলাইহিস সালামের দরবারে গিয়েছো, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়েছো। হে জিবরিল বলো তো, তুমি তো সব জায়গায় গিয়েছো, আমার মতো কি কাউকে দেখতে পেয়েছো? আমার মতো কি কাউকে দেখতে পেয়েছো? বিরাদার, জিবরিল আমিন আপনার উত্তর কি দিচ্ছেন? এই উত্তরটাকে আমার আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান আপনার লিখছেন, বলছেন कि यही बोले सिदरा वाले जमाने जहां के थाले सभी मैंने छान डाले तेरे पाए काना पाया तुझे एक ने एक बनाया तुझे हम्द है खुदा। सुभान अल्लाह। बेशक জিবরিল আমিন আমার কি বললেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আদমের দরবারে গিয়েছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে গিয়েছি, মূসা আলাইহিস সালামের কাছে গিয়েছি, ঈসা আলাইহিস সালামের কাছে গিয়েছি, সমস্ত রাসূল ও নবীর দরবারে আমি গিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মতো দ্বিতীয় জগতের বুকে আর কাউকে দেখতে পাইনি। বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আপনার নবীর মতো কেউ হতে পারে না। খোদা যেমন নিজের খোদাইতে আপনার একা, ওয়াহদানিয়তে আপনার একা, খোদা যেমন আপনার কেউ আপনার শরীক নেই, যেমন নবীর রিসালাতের মধ্যে আপনার কেউ আপনার শরীক নেই। খোদা যেমন আপনার সমতুল্য কেউ হতে পারে না, নবীর সমতুল্য আপনার কেউ হতে পারে না। এই আকীদা আপনাকে রাখতে হবে যে নবী আমাদের মতো নয়, নবী আমাদের মতো নয়, এটাই আপনার রাখতে হবে। আর যদি বলেন নবী আমাদের মতো, তাহলে ঈমান আপনার গেল। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফি মোহাম্মদ শমসিন্দুহা বদরে তুজা মোহাম্মদ নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ব্রাদার, বলছিলাম নবী আমাদের মতো আপনার নয়, এটা আপনাকে রাখতে হবে। নবীকে নিজের মতো বলা যাবে না। নবীকে চিনুন, নবীকে আপনার জানুন, নবী সম্পর্কে আপনার আকীদা, বিশুদ্ধ আকীদা আপনার রাখুন। নবী সুবহানাল্লাহ, যে রাসূলে পাক সাহেবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে রব তাআলা আমার পাঠালেন জগতের মধ্যে মানুষকে আপনার হিদায়াত করার জন্য। আজকে আপনার জামাত আপনার অনেক হয়ে যাচ্ছে, দল আপনার অনেক বার হচ্ছে। আগে যে সমস্ত জিনিস আপনার চালু ছিল, এখন আপনার বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো এর মানে এই নয় কি আমরা ভুল করছি, এরা এখন ঠিক করছে। এর মানে আপনার এটা নয় কি আমরা হয়তো ভুল করেছিলাম, এরা এখন নতুন করে এটাকে আপনার ঠিক করছে। রাসূলে পাক বলেছেন, একটা দল নয়, দুটা দল নয়। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিনা ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার রাসূলে পাক বলছেন, বনি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে 72 ফিরকা, আর আমার মধ্যে 73টি আপনার ফিরকা হবে। কুল্লুহুম ফিন-নার, সবাই জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটাই দল আপনার জান্নাতে হবে।
তো এবার আপনি ভাবুন কি 73 ফিরকা এরা কি বেনামাজি হবে? বেনামাজি হবে না, এরাও নামাজি হবে। বেরোজাদার হবে না, এরাও রোজাদার হবে। বেজাকাতদার হবে না, এরাও জাকাত দিবে। বেহজকারী হবে না, এরাও আপনার হজ করবে। তাহলে আপনার কি বোঝা গেল? নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, জাকাত থাকবে, সব থাকবে, কিন্তু বেরাদার রাসূলের মহব্বত থাকবে না, রাসূল পাকের ভালোবাসা আপনার থাকবে না। তো একই দল জান্নাতি আমার সাহাবী রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবী, ওই দলটি কারা, ওই গোত্রটি কারা, ওই জামাতটি কারা যারা জান্নাতে যাবে? আমার রাসূল পাক বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যারা আমার রাস্তার উপরে, আমার সাহাবী রাসূলের উপরে আমল করবে, সেই দলটি হচ্ছে আপনার জান্নাতি দল। বলুন সুবহানাল্লাহ। সেই দলটি হচ্ছে আপনার জান্নাতি দল, যারা আমি রাসূলকে অনুসরণ করলো, আমার সাহাবীদেরকে অনুসরণ করলো, এরাই হচ্ছে আপনার জান্নাতি দল। বাকি 72টি দল হচ্ছে আপনার জাহান্নামী দল। আজকে আপনার অনেকে আপনার বিভ্রান্ত করছে। আজকে ফেসবুকে আপনি দেখুন, সোশ্যাল মিডিয়া আপনি দেখুন, বহু মৌলবি আপনার বের হয়েছে, বহু মৌলানা আপনার জেনারেল শিক্ষিত, এরা মাদ্রাসাতে আপনার কোনোদিন যায়নি, মাদ্রাসাতে কোনোদিন আপনার যায়নি। এই জন্য অ্যারাবিক সম্পর্কে, গ্রামার সম্পর্কে আপনার ধারণা আপনার নেই। অনেক মৌলবি আজকে আপনার আছে, যেমন আপনার এই দুরূদ শরীফ, আমরা যে দুরূদ আপনার পড়ি, যে বারহা আমরা করতে আছি, এই দুরূদ শরীফ অনেক আপনার বলছে, একজন মৌলানা সোশ্যাল মিডিয়ায় এসে আপনার বলছে এই দুরূদ শরীফ পড়া যাবে না, একদম গুনাহের কাজ, একদম জাহান্নামের কাজ, বিদআত। এই দুরূদ নবীর যুগে ছিল না, এই দুরূদ নবীর যুগে ছিল না। যেমন আরেকটি দুরূদ আমরা পড়ি, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাও পড়া বিদআত, এটা নবী